এই বাঘ উঠ, এই যে রিয়া আসছে, ক্যাপশন দেখে অলরেডি সবাই বুঝে গেছে আমি কোথায় ঘুরতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্ল্যান করে ঘোরার চেয়ে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ঘুরতে যাওয়ার সাকসেসটাই বেশি হয়। জাতীয় চিড়িয়াখানায় যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন ছুটির দিন ছিল, তাই এত পরিমাণের ভিড়। আপনারা নিশ্চয়ই আমার আগের একটা ভিডিও দেখছেন, আমি একদম রেডি হয়ে বসে আসছিলাম, কিন্তু এত পরিমাণের বৃষ্টি নামছে। তো যাই হোক, বৃষ্টি যখন শেষ হয় তখন আমরা মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিই। আসার সময় পুরোটা ওয়েদারই ছিল একদম রোদ, কিন্তু যখন আমরা চিড়িয়াখানার ভিতরে ঢুকছি একটু রোদ একটু বৃষ্টি, ঠিক ওয়েদারটা এরকম ছিল। তো চিড়িয়াখানার ভিতরে প্রথমেই ঢুকতে গেলেই দেখা যায় যে অনেকগুলা হরিণ তো সবসময় আমরা টিভিতে দেখি, যদিও বাস্তবে এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু খুব কাছ থেকে এবার আরো ভালোভাবে দেখলাম। মিরপুর চিড়িয়াখানাটা যেহেতু অনেক বড়, যেহেতু এটা জাতীয় চিড়িয়াখানা বলে কথা, বাংলাদেশের সবচাইতে বৃহত্তম চিড়িয়াখানাই এটা। তো অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করেই দেখতে হয়। তো আমি আমার বোনকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা বিভিন্ন সাইডে গিয়ে পশু পাখিগুলা দেখছিলাম আর খুব এনজয় করছিলাম। এদিকে আসলে প্রথমে একটা ম্যাপের মতন দেখা যায় যে কোন জায়গায় কোন সাইডে কোন প্রাণীগুলা ছিল। তো চিড়িয়াখানার ভিতরে তো মোটামুটি সব ধরনেরই পশু পাখি পাওয়া গেছে। সব পশু পাখির আসলে ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই, যেগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেগুলাই ভিডিও ফুটেজ ধারণ করছে আমার, যেন আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও উপস্থাপন করতে পারি। জানি না কতটুকু পেরেছি। আর এখানে পাখির বিশাল বড় একটা খাঁচা আছে, এখানে বিভিন্ন রকমের পাখি ছিল, এই পাখিগুলা দেখতে খুব সুন্দর। আমার কাছে ওই সাদা পাখিটা বেশি ভালো লাগছে। তারপর ঘুরতে ঘুরতে আমরা বাঘ মামার কাছে চলে আসছি, আর এদিকে আয়সা দেখে বাঘ মামা বিশাল একটা লম্বা ঘুম দিছে, তাকে এত পরিমাণে ডাকাডাকি করলাম, সে তো ঘুম থেকে উঠলই না, শুধু আমাদেরকে একটু কান নাড়ায় একটু বুঝাইতাছিল যে না আমি কিন্তু সজাগ আছি, তোদের সবগুলা কথাই কিন্তু শুনতাছি। চিড়িয়াখানা এসে যদি বাঘ মামাকে না দেখায় তাহলে কি আর বাংলার টাইগার বলে কথা। তো আমাদের বাঘ মামার ঘুম দেখে আশেপাশের আরো টুরিস্টরা বলতেছে যে মরা বাঘের নাকি এখানে রেখা দিছে কিনা, কারণ আমরা এই চিড়িয়াখানায় গিয়া 3টা বাঘ দেখছি, 3টাকেই যায় ঘুমন্ত অবস্থায় পাইছি, একটারেও কোনো নড়াচড়া অবস্থায় পাইছি না। তো যাই হোক, সবাই আর কি আমরা মজা করে বলতেছিলাম যে মরা বাঘ রাখছে কিনা। তো এখানে দেখতেছিলাম যে ওই বাঘকে ওই যে ওইখানে দেখা যেতেছে যে মাংস দিয়ে রাখছে, তো মাংসর গ্রানেও কিন্তু বাঘকে কিন্তু একদম লড়াচড়া করতেছে না, আমরা ওইখানে গন্ধে দাঁড়াইতে পারতেছিলাম না। তো এখানে এই খাঁচাটার মধ্যে 2 সাইড দিয়ে 2টা বাঘ ছিল। আর এটা বদর, ছোটবেলা আমরা বদরের কবিতা পড়ছিলাম না, আইরে আইটিয়ে নাই ভরা দিয়ে, এই সেই বদর। তো এই বদরকে বাস্তবে এটাই প্রথম দেখলাম, এর আগে কখনো দেখি নাই। সবাই এই বদরকে দেখা জাস্ট এই আইরে আইটি এর কবিতার কথাই মনে করতেছিল। তারপর পার্কের আরেকটা সাইড যাওয়ার জন্য ঘোরাঘুরি করতেছিলাম, আর পাশে একটা লেক ছিল। পুরোটা পার্ক ঘোরার জন্য আসলে সারাটা দিনের ব্যাপার, যার কারণে ওই লেকের পাশে আর গিয়ে বসি নাই। আর সেদিনকার ওয়েদারটা ঠিক এরকম ছিল যে একটু পরপর বৃষ্টি আসতেছিল, আবার রোদ উঠতেছিল, এরকম একটা ওয়েদার ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে জিরাফ, জেব্রা, গন্ডার এই সেক্টর গুলাতে যাচ্ছিলাম, যে সাইডে এই প্রাণীগুলা ছিল। তো এদেরকে খুব কাছ থেকে দেখছিলাম, আর এদের সাথে খুব মজা করে কথাবার্তা বলতেছিলাম। তো এই জেব্রাটা ছিল অনেক ছোট। তো এই প্রাণীগুলোর জন্য বিশাল একটা এরিয়া আসলে রাখা হয়েছে, এটা খুব ভালো লাগছে যে আসলে এই ধরনের বন জঙ্গলের প্রাণীগুলা তাদের তো আসলে অনেকটা স্পেস লাগে, তো এখানে আসলে অনেকটা স্পেস জুড়ে এদেরকে রাখা হয়েছে। আর এখানে সবচাইতে ভালো লাগছে এই জিরাফগুলা দেখতে, আর জিরাফগুলো অনেক বড় বড় ছিল। তো এটা উপর থেকে উপরে গিয়া ভিডিওগুলা করা, আর এই সময় দেখেন যে বৃষ্টি পড়তেছিল। আর এই পাখিটা দেখতে অনেকটা উট পাখির মতন দেখতে, কিন্তু এটা উট পাখি না, এটার নামটা আমি সঠিক করে মনে করতে পারতেছি না। আপনারা যদি অবশ্যই কেউ চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই পাখির সাথে বেশ কিছুক্ষণ মজার কথা বললাম, দুষ্টামি করতেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আরো বেশ সুন্দর কিছু পাখির ভিডিও আছে, পাখি বা পশু পাখির ভিডিও আছে, সেগুলো আমি পরবর্তীতে আবারও শেয়ার করব। আর এই প্রাণীটার নাম দেখলাম কি জানি, লালামা এরকম একটা নাম। এটা ক্যাঙ্গারু প্রজাতির একটা প্রাণী। তো এরা দেখেন যে ফ্যানের, আর ওই যে এটা ক্যাঙ্গারু, তারা ফ্যানের নিচে একদম আরাম করে বাতাস খাইতেছে, আর আমরা ঘাইমা ঘুমে তাদেরকে দেখতেছিলাম। পুরা চিড়িয়াখানায় খুব সুন্দর গাছ আছে, এই জিনিসটা খুব ভালো লাগছে, একদম ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশের মতো। নিরিবিলি না, কারণ মানুষের অনেক কোলাহল আছে। আর এদিকে বিভিন্ন রকমের পাখি আছে, এই পাখিগুলাই দেখতে যাচ্ছিলাম। সাদা কাক, চিল, কয়েকটা প্রজাতির চিল, আরো কি শুকন, এই টাইপের প্রাণীগুলো দেখতেছিলাম। এই যে নিচে মাংস দেওয়া আছে তাদেরকে খাওয়ানোর জন্য। সাধারণ কোনো পাখি নয় রে লাইলা, আব্দুল কি সাধারণ কোনো পাখি নয় রে লাইলা।
তারপর এদিক দিয়ে পাখিগুলা দেখার পর এই সাইডের হচ্ছে একটা বিল ছিল, সেই বিলটা দেখতেছিলাম। তো এই বিলটার ওইদিকে হচ্ছে লাস্টের দিকে গেছিলাম। খুব মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। যদিও সেটা আমি ব্লগের মধ্যে রাখি না, আমি পরবর্তীতে সেটা আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে জলহস্তি দেখতেছিলাম। আর এই জলহস্তিটা মানে একদম স্ট্যাচু হয়ে রয়েছে, সে কোনো নড়াচড়া করতেছে না। মূলত হচ্ছে তার ওই পাশে সঙ্গী সাথীরা হচ্ছে পানিতে ছিল, আর সে হচ্ছে এই কাদার এই সাইড দিয়ে ছিল। তো তারা তো হচ্ছে ওদিক দিয়ে গর্জন করতেছে। আমার মনে হচ্ছে যে সে ওইটাই দেখতেছিল, যে তাকে হচ্ছে একটা পাশে রাখা হয়েছে। তারপর জলহস্তি দেখার পর এদিকে আরো বেশ কয়েকটা সুন্দর সুন্দর পাখি হচ্ছে এখানে দেখছি। আর এখানে দেখেন, আপনারা দেখেই বুঝবেন যে আসলে কত সুন্দর পাখি এগুলা। সাদা ময়ূর তারা একদম পালকগুলা ছড়াচ্ছিল। অনেক পশু পাখির ভিডিও আমি ধারণ করছি, সবকিছু আসলে এই ব্লগে দেখাবো না। নেক্সট আমি আরো হচ্ছে ভিডিওগুলা ছাড়বো। তারপর এই বানর মামাকে যদি না দেখাই তাহলে তো হবেই না। আমরা কথায় কথায় যে একটা গালি দেই, সেটা হচ্ছে যে তুই একটা বান্দর, এই টাইপের একটা গালি দিই। তো যাই হোক, সে আসলে একটা বান্দর, তার বাদরামি পানায় আমরা দেখতেছিলাম। আশেপাশে সবাই তাকে এত পরিমাণে ডাকাডাকি করতেছিল, সে তো তার মতন করে হচ্ছে একদম বসে ছিল। তো আমরা হচ্ছে একটু ভয় পাইতেছিলাম সে কি কোনো কিছু আবার আমাদের দিকে ছুঁড়ে টুইড়ে মারে কিনা, সে যে হুট করে একদম নামা যাবে। আমি ভাবছিলাম যে আমাদেরকে কিছু মেলেই নাকি। তো তার কিছু এই পাগলামিগুলা হচ্ছে আমরা দেখতেছিলাম। আর যত রকমের পশু পাখি দেখছি তার মধ্যে হচ্ছে এই বানরকে একটু মুভমেন্ট করতে দেখলাম, যে সে একটু কিছু কইরা আমাদেরকে দেখাইতেছিল। আর এদিকে হচ্ছে সবশেষে আপনাদেরকে সিংহ মামিকে দেখায়। সিংহ মামি হচ্ছে দেখেন এক পা ঝুলাইয়া সে বসে রয়েছে। তো এখন অনেকে বলবে এটা যে মামি, এটা কেমনে বুঝলেন? এটা তো হচ্ছে মানে পশম নাই। তো সেই অনুপাতে আর কি বুঝা নিছি যে সে হচ্ছে বেডি সিংহ। তারপর পুরা চিড়িয়াখানা ঘোরার পর এখান থেকে আমরা কোথায় ঘুরতে গেছি সেটা আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো।